এ যেন এক আখেরি জামানা। চারদিকে একের পর এক খুন, গুম আর হত্যাযজ্ঞের মতো বর্বরতা ঘটেই চলেছে। সমাজে আজ কেউ কারো আপন নয়, বিশ্বাস যেন এক মরীচিকা। আবারও এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলার উকিলপাড়া এলাকায়। সেখানে একটি ফ্ল্যাট বাসা থেকে মিতু আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দিন হঠাৎ করেই মিতুর স্বামী তার শ্বশুর বাড়িতে ফোন করে জানান মিতু খুব অসুস্থ। এই খবর পেয়ে মিতুর পরিবারের লোকজন যখন তাড়াহুড়ো করে ওই বাসায় পৌঁছান, তখন সেখানে কোনো জীবিত মানুষ ছিল না। তারা ঘরে ঢুকে মিতুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ততক্ষণে মিতুর স্বামীর সোহাগ এবং তার পরিবারের সবাই মিতুর 2 বছরের কন্যা সন্তানটিকে ফেলে রেখে বাসা থেকে পালিয়ে গেছে। কিন্তু কেন এমন নির্মম হত্যাকাণ্ড? মিতুর এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে এক গভীর রহস্য। অসুস্থতার খবর দিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের এভাবে হুট করে উধাও হয়ে যাওয়াটা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কি শুধুই পারিবারিক কলহের জেরে হঠকারী কোনো সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঠান্ডা মাথার কোনো নীল নকশা? নিথর ঘরের বন্ধ দরজার আড়ালে ঠিক কি ঘটেছিল মিতুর শেষ মুহূর্তগুলোতে, তা এখনো এক অন্ধকার রহস্যে ঢাকা। মিতুর মৃত্যুর পেছনের কারণ খুঁজতে গিয়ে জানা গেছে এক দীর্ঘ অশান্তির ইতিহাস। প্রায় 5 বছর আগে বশির আহমেদের মেয়ে মিতুর বিয়ে হয়েছিল সোহাগের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ যেন পিছু ছাড়ছিল না মিতুর। শ্বশুর বাড়ির লোকজনের মূল লোভ ছিল যৌতুকের প্রতি। সামান্য কয়টা টাকা যৌতুকের জন্য মিতুর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মেয়ের সুখের কথা চিন্তা করে মিতুর পরিবার বিভিন্ন সময় নগদ অর্থ ও ঘরের যাবতীয় আসবাবপত্র দিয়ে ঘর সাজিয়ে দিলেও সোহাগের নির্যাতন বন্ধ হয়নি। আর এই নির্যাতন নিয়ে 2 পরিবারের মধ্যে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। পুলিশ একাধিকবার বিষয়টি মীমাংসা করে দিলেও মিতুর ওপর তার স্বামীর নির্যাতন থামেনি। আর শেষ পর্যন্ত সেই টাকার লোভী কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। আমি ব্যস্ত, তারেক রহমান কাছে বিচারটা চাই। তারেক আমি তারেকের কাছে বিচারটা চাই। আল্লাহ, আমি তারেকের কাছে বিচারটা চাই। মিতুর পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতোমধ্যে নিহতের পরিবারের পক্ষ থেকে ভোলার স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। পুলিশ পলাতক স্বামী সোহাগ এবং তার পরিবারের সদস্যদের খোঁজে শহরের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ও চলমান তদন্তের মাধ্যমে খুব দ্রুতই এই রহস্যের জট খুলবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এই মুহূর্তে আমরা আসলে তদন্তের প্রয়োজন রয়েছে বিধায় আমরা এই মুহূর্তে আপাতত কোনো কিছুই বলতে পারতেছি না। তবে পোস্টমর্টম সাপেক্ষে আমরা বলতে পারবো। আর ওর যে একটা 2 বছরের মেয়ে আছে আর কি, ওই মিতুর 2 বছরের একটা মেয়ে আছে, ওর থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আসলে এই তথ্যটা আমরা আসলে আপাতত তদন্তের সাপেক্ষে গোপন রেখেছি, আমরা এটা পরে গিয়ে করবো। যাই হোক, এটা আমরা পুরোপুরি তদন্ত এবং বিস্তারিত তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে কি কারণে সে মারা গেছে। ফারহানা হক, ATN বাংলা।